বন্ধুরা তোমাদের মোবাইলে আগে থেকে একটা জিমেল আইডি রয়েছে, এখন চাইছো দ্বিতীয় আর একটা জিমেল আইডি খুলতে তোমাদের মোবাইলে। তো দ্বিতীয় জিমেল আইডি কীভাবে খুলতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তোমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করলে কিন্তু প্রথম যে জিমেল আইডিটা ছিল তার প্রোফাইল আইকন কিন্তু ডান দিকে কর্নারে শো করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে কিন্তু অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবে। যদি তোমাদের অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশন না থাকে তাহলে এই অ্যারো মার্কে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু নিচের দিকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট পেয়ে যাবে। তো ওখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমের এই গুগল অপশনটিকে চুজ করবে। চুজ করার পরে তোমাদের ফোনে যদি প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা দিয়ে দিবে। আর দিয়ে দিলে কিন্তু এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো প্রথমে কিন্তু একটা বক্স রয়েছে ইমেল অর ফোন। তো এখানে কিছু করার দরকার নেই, আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, দ্বিতীয় জিমেল আইডি তৈরি করব। তাই দেখো নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ অপশনটাকে চুজ করব। আর তারপরে চলে এসেছে ফার্স্ট নেম আর লাস্ট নেমের অপশন। তো তোমার যা ফার্স্ট নেম আর লাস্ট নেম রয়েছে সেটা দিয়ে দিবে। দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। এরপরে চলে এসেছে তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশন। তো তোমার যেটা রয়েছে সেটা দিয়ে দিবে। তো আমি এখানে মান্থে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। আর নিচে রয়েছে জেন্ডার অপশন। তো এই অ্যারো মার্কে ক্লিক করলে তুমি যদি ফিমেল হও ফিমেল সিলেক্ট করবে, যদি মেল হও মেল সিলেক্ট করবে। তো আমি এখানে মেল সিলেক্ট করে নিচের এই নেক্সট অপশনে ক্লিক করছি। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে। তো গুগল দুটো জিমেল সাজেস্ট করেছে, তুমি চাইলে এগুলোকে সিলেক্ট করতে পারো। আর যদি নিজে থেকে জিমেল আইডি তৈরি করতে চাও তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেসের একটা বক্স চলে এসেছে, অর্থাৎ এখানে তোমাকে কিন্তু তোমার জিমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখানে জিমেল অ্যাড্রেসটা দিয়েছি, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করছি। আর ক্লিক করতেই কিন্তু এখানে রেড মার্ক চলে আসছে, এর মানে হচ্ছে এই জিমেল আইডিটা কিন্তু আগে থেকে নেওয়া আছে। তাই তোমাকে একটু ভ্যারাইটি করতে হবে, তোমাকে কিছু নাম্বার অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে এই নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করছি। ক্লিক করতেই দেখো নিয়ে নিল, অর্থাৎ তোমাকে কিন্তু এরকম চেঞ্জ করে দেখতে হবে যে কোনটাতে নেয়। তো নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে পরের স্টেপে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড 8টা অক্ষরের দিয়ে দিবে। তো আমি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে দিতেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে তুমি চাইলে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারো, না হলে কি করবে জাস্ট এই যে স্কিপ অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমার জিমেল আইডিটাকে আরেকবার দেখাবে, তুমি কি করবে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, তুমি কি করবে স্লাইড করে একদম নিচে চলে যাবে এবং আই এগ্রিতে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু এরকম ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে এসে তুমি আবার তোমার জিমেল অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পরে আবার সেই কর্নারের লোগোতে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাবে তোমার তো আগে থেকে একটা জিমেল আইডি ছিল, তার সাথে সাথে কিন্তু আরও একটা জিমেল আইডি অ্যাড হয়ে গেছে নিচের দিকে। তুমি যদি ওই জিমেল আইডিতে ঢুকতে চাও তাহলে ওখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু অটোমেটিক সুইচ হয়ে কিন্তু ওই জিমেল আইডির মধ্যে তুমি প্রবেশ করবে। আর এইভাবে কিন্তু তোমার ফোনে যদি আগে থেকে একটা জিমেল আইডি থাকে দ্বিতীয় জিমেল আইডি সহজে খুলে ফেলতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।